ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, ভাঙার কাজ কি এখনো চলছে আর এখনকার অবস্থা জানাবেন। কিছুক্ষণ আগে এখানে যে বুলডোজার কর্মসূচি ছিল সেখানে বুলডোজার দিয়ে যে ভাঙা সেটি কিন্তু শেষ হয়েছে। বুলডোজার দেখতে পেয়েছি আমরা, চলে গেছে। তো এখানে বর্তমানে যে উত্তেজিত যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কোনোভাবে শেষ পর্যন্ত এই বাড়িটি যতক্ষণ না পর্যন্ত পুরোটা না ভেঙে ফেলা হয় তারা এখান থেকে যাবে না বলে বলেছেন। এবং তারা কিন্তু কিছুক্ষণ পর পরই স্লোগান দিচ্ছেন এখান থেকে, যে তারা বলছেন যে এই পতিত সরকারের যে শেখ হাসিনা তাকে কিন্তু ভারত থেকে দেশে নিয়ে এসে তার বিচার সেটি করতে হবে, এটি তাদের একটি দাবি রয়েছে। তো তা আমরা ভবনের ভেতরে যেটি দেখতে পেয়েছি যে এখনো কিন্তু মানুষজন ভেতরে রয়েছেন এবং তারা নিজ উদ্যোগে ভাঙার চেষ্টা করছেন। তাদের যে ক্ষোভ সেটির বহিঃপ্রকাশ তারা করছেন। এছাড়া সকাল থেকে যে লোকজনের উপস্থিতি সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। আর ঢাকার যে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে থেকেও এসেছেন লোকজন, এমনটি আমাদের কাছে বলছেন যে তারা দেখতে এসেছেন যে স্বৈরাচার সরকারের কি পরিণতি হয় আর সেটি তারা দেখতে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোত্থেকে এসেছেন এবং আজকে যে কর্মসূচিটি এই ব্যাপারে কি বলবেন? আমি খুলনা থেকে গতকালকের ৩টার সময় রওনা দিয়েছি এবং রাত্রে এসে পৌঁছেছি। এবং আমি এখানে একটা উৎসব হচ্ছে, আমি গতকালকে রাত্রে এটা দেখে আমি খুলনা থেকে চলে আসছি। এবং এই উৎসবটা আমাদের 5ই আগস্টে পালন করার কথা ছিল, কিন্তু আমাদের ছাত্র জনতা ভুল করে ফেলেছে। এই কারণে গতকালকে রাত 9টার সময় শেখ হাসিনা ভাষণ দিবে। সেই ভাষণ দেওয়ার কারণে এই দেশের সাধারণ জনগণ উত্তেজিত হয়ে তার পিতা, সেই পিতার বাড়িটা একেবারে মিশিয়ে দিচ্ছে জনগণ, এবং এই বাড়িটা এখানে রাখা হবে না। তারা কিন্তু বলছেন যে গতকালকে শেখ হাসিনার একটি অডিও বার্তা দেওয়ার কথা ছিল এবং সেটি দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের যারা ছাত্র জনতা সহ রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারই প্রেক্ষিতে তারা কর্মসূচি দেয়, বুলডোজার কর্মসূচি। এবং একযোগে সারা দেশে আওয়ামী লীগের যত বড় বড় নেতা ছিল তাদের বাড়িতে হামলা সহ এই যে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনিও তো এখানে রয়েছেন, তো আজকে কি পরিস্থিতি দেখছেন? জি, আমি পুরান ঢাকা থেকে আসছি। আমি একটা কথা বলতে চাই, আমি বিএনপি সক্রিয় কর্মী। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মইনুল রোড থেকে এই ফ্যাসিস্ট সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বের করে দিয়েছিলেন। দেখেন আল্লাহর কি বিচার। আজকে জনতা, ছাত্র সবাই সম্মিলিতভাবে আজকে তার বাবার বাড়ি কেন সে মুজিবের বাদ সব ধোঁয়ায় মিশাই দিল। তারা বলছিলেন যে রাজনৈতিক যে প্রতিহিংসা ছিল তারই একটি ফল আজকে দেখতে পাচ্ছে। যে তো সব মিলে যেটি আমরা সকাল থেকে দেখছি যে এখানে কিন্তু উত্তেজিত জনতা অবস্থান রয়েছে এবং তারা কিন্তু বিক্ষুব্ধভাবে এই বাড়ির যে যেখানে পাচ্ছেন সে ভাঙার যে কর্মসূচি সেটি কিন্তু করছেন এবং বাড়ির যে মালামাল সেটি তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তো আমার কাছে এই ছিল রাজধানীর ৩২ নম্বর থেকে সর্বশেষ খবর।